হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি ভিন্ন স্বাদের ডালের একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। ঘরে ডিম, আলু আর ডাল থাকলে কিন্তু এই সুন্দর রেসিপিটা সহজেই তৈরি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। গরম গরম ভাতের সাথে আর রুটি দিয়েও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি এখানে হাফ বাটি মুসুর ডাল আর হাফ বাটি মুগ ডাল নিয়েছি, আর নিয়েছি দুটো ডিম। এই ডালগুলোকে আমি আগে প্রথমে খুব ভালো করে ধুয়ে নেব। একটা বড় বাটিতে আমি কিছুটা জল নিয়েছি, আর জলের মধ্যে সব ডালগুলো আমি দিয়ে দেবো। 3 থেকে 4 বার খুব ভালো করে জল পাল্টে পাল্টে আমি ডালগুলো কিন্তু ধুয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, এই বাটির হাফ বাটি করে ডাল কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। এবার ডালগুলো জল ঝরিয়ে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব আলু। এখানে আমি দুটো ছোট সাইজের আলু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। দেখুন, লম্বা লম্বা আর মোটা মোটা করে কেটে নিয়েছি। দিয়ে দেব এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন বন্ধ করা আছে। দিয়ে দিলাম 5টা চিড় করা কাঁচা লঙ্কা, 10 থেকে 12 কোয়া রসুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেব সামান্য একটু হলুদ, দিয়ে দেব হাফ টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ টিস্পুন মতো ঝাল লাল লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার সব উপকরণগুলো আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। বন্ধুরা, রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন একদম অন্যরকম একটা রেসিপি, আর খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়। এবার আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা যদি পরে কম বলে মনে হয় তখন কিন্তু আমি আবার একটু নুন ব্যবহার করব। সব মাখা হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম এখানে 4 কাপ মতো জল। বন্ধুরা, এই ডাল রান্না কিন্তু খুব বেশি পাতলা হয় না, বেশ ঘন ঘন হয়, তো সেই অনুযায়ী কিন্তু আমি এখানে জলের ব্যবহারটা করলাম। এবার গ্যাস অন করে দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 15 থেকে 20 মিনিট ডালটা সেদ্ধ হতে দেব। এদিকে একটা বাটির মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি। ডিম ভেঙে নেওয়ার পর আমি ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। নুন দিয়ে ডিমটা খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে ডিমের গোলাটা কিন্তু এবার আমি দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড অপেক্ষা করে তারপর একটা হাতা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেব। ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে নেওয়ার পর এটা কিন্তু ডিমের ঝুরঝুরে যেরকম হয় ভুজিয়া করার সময় সেইভাবে কিন্তু তৈরি করে নেব। দেখুন, ডিমটা কিন্তু আমি এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। ডিমটা ঝুরঝুরে হয়ে যাওয়ার পর আমি এবার গ্যাস থেকে নামিয়ে নেব। এদিকে ডালও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ঝুড়ো করে রাখা ডিম। সব ডিমগুলো দিয়ে দিলাম। ডিম দিয়ে আমি আবারও 2 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নিলাম। তার মধ্যে আমি একটুখানি দেখে নিয়েছিলাম নুনটা ঠিক আছে কিনা, তো নুনটা একটু কম মনে হচ্ছে, সেই জন্য কিন্তু আমি আবার একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটা কম রেখে ডালটা আমি আরেকটু হতে দেব। আর এদিকে যে প্যানে আমি ডিম ভাজা করেছিলাম সেই প্যানের মধ্যে আমি 1 টিস্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব 1/4 টিস্পুন মতো 5 ফোড়ন। এবার কয়েক সেকেন্ড একটু আমি নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 7 থেকে 8টা কারি পাতা। কারি পাতা দিলে কিন্তু তেলটা বেশ ফুটতে থাকে, সেই জন্য আমি এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়েছি। কারি পাতা দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। এই ফোড়ন দিলে কিন্তু ডাল থেকে দারুণ একটা গন্ধ আসে।
এদিকে ডালও কিন্তু আমার হয়ে গেছে। আর দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি। চিনি দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে নিলাম। এরপর দিয়ে দেব বানিয়ে রাখা ফোড়ন। ফোড়নটা দিয়ে আমি আবারও 1 মিনিট মতো ডালটা ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে আর সবাই খুব পছন্দও করবে। ফোড়ন দিয়ে আমি 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলাম। এবার সবার শেষে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ভাজা জিরের গুঁড়ো। আর দিয়ে দেব এবার কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা কুচি আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে আবারও আমি 1 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। ডাল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি 1 টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পর আমি আবার একটু নাড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দিয়ে এবার আমি ঢেকে রাখবো। বন্ধুরা, তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের একটি ডাল রেসিপি। তো আজকের এই ডিম আলু দিয়ে ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।